দর্শক, রাঙামাটিতে চাহিদা বাড়ছে শীতকালীন সবজির, তবে সরবরাহ এখনো কম থাকায় বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, আসলে অক্টোবর নভেম্বর এবং এই সময়টাতে আসলে শীতের সবজি আসলে ব্যাপকভাবে বাজারগুলোতে ছড়িয়ে পড়ে, কিন্তু এবারের এই বছরের চিত্রটা কিছুটা ভিন্ন। রাঙামাটির বাজারগুলোতে সেভাবে শীতকালীন সবজি এখনো পর্যন্ত সরবরাহ না হওয়াতে বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, মূলা, টমেটো, সিম এইসব জাতীয় সবজিগুলোর এখনো পর্যন্ত দাম ঊর্ধ্বগতি। আমি যদি একটু দাম বলি, সেক্ষেত্রে বলি বাঁধাকপি আসলে বিক্রি হচ্ছে 80 টাকা করে, ফুলকপি 120 টাকা করে, টমেটো এখনো 100-120 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা এছাড়াও আমি বাজারগুলোতে ক্রেতাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। আমি একটু দেখানোর চেষ্টা করব অথবা কথা বলার চেষ্টা করব এখানকার যারা বাজারে কিনতে আসছে এমন ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে। দেখতে পাচ্ছেন অনেকে আসছেন এখানে কিনতে। যদি একজন ক্রেতার সাথে আপনি কিছু কিনছেন কিনা যদি একটু বলতেন, বাজারের দাম কেমন যদি একটু। এখনো আগের থেকে মানে কিছুটা কম, মানে আগের থেকে গত বাজার থেকে একটু কমছে আর কি, বুঝছেন। এখন যেমন টমেটো 100 টাকা বিক্রি করে, ওই ফুলকপি 100 টাকা, শসা 40 টাকা, 60 টাকা, বেগুন, এই অবস্থা। আর যদি একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই, আসলে যদি একটু বলতেন আসলে কি অবস্থা শীতকালীন সবজির আপনাদের এখন। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনার আরো আগামীতে আশাবাদী আছে কমবে সবজির দাম। তো এখন একটু দাম একটু বেশি আর কি। আর কোনটার কি দাম যদি একটু বলতেন। মূলা বলতেছে 50 টাকা, বরবটি বরবটি 50 টাকা, টমেটো 100 টাকা, আর ফুলকপি আছে 100 টাকা, বেগুন 80 টাকা, এই অবস্থা আর কি। এই সময় আসলে শীতকালে কেমন থাকতো, এইবার শীতে কেমন যদি একটু। এবার শীতের দাম একটু বেশি আর কি, গতবারের থেকে আর কি। আচ্ছা, শুনছিলেন আসলে আসলে গত বছরের চেয়ে এবারে একটু শীতের সবজিতে বেশি। এছাড়া যদি আমি একটু বলি যে বিশেষ করে যে শীতকালীন সবজি ছাড়াও এখানকার যে আলু এবং পেঁয়াজের দাম কিন্তু সেটিও আসলে মোটামুটি গত 1 মাসে যেভাবে প্রায় কেজিতে 20 টাকা করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এবং রসুনের দাম প্রায় 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে। এগুলো এছাড়াও আসলে যে মুদিমালের যে বলে চালের দাম এখন মধ্যে স্থিতিশীল অবস্থায় রয়েছে। সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার যে সরকারি ঘোষণা, তারপর থেকে আসলে এখন পর্যন্ত বাজারে সয়াবিন সরবরাহ কিছুটা কমে এসেছে বলে দাবি ব্যবসায়ীরা বলছেন। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে বা পণ্যগুলো মোটামুটি আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে ক্রেতারা যেটি বলছেন যে এই বাজার মনিটরিং যদি বাড়ানো না যায় তাহলে আসলে শীতকালীন সবজি সহ অন্যান্য বাজার বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের যে আসলে ক্রয় সীমার বাইরে চলে যাবে তারা মনে করছেন। এবং জেলা প্রশাসনের সূত্রে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, জেলা প্রশাসকের যে দায়িত্বশীল কর্মকর্তা তারা যেটি বলছেন যে প্রতিদিনই আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই আসলে বাজারগুলোতে মনিটরিং করা হচ্ছে। তবে এই বাজার মনিটরিং এর পরে আসলে চলে যাওয়ার পরে আসলে অনেক জায়গায় আসলে এই ধরনের অভিযোগ তারা পান। ভবিষ্যতে এই ধরনের অভিযোগ পেলে তারা আরো কঠোরভাবে ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। সোহেলি, রাঙামাটির বাজার সংক্রান্ত সবশেষ তথ্য ছিল এই আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটিতে শীতকালীন সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।